স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার যৌথ প্রচেষ্টায় আমরা এখানে স্টুডেন্ট হেলথ হোমে একটি হেলথ চেক আপ ক্যাম্প আমরা আয়োজন করেছি। মূলত উদ্দেশ্য যারা স্টেট ব্যাংকে কর্মরত আছেন অথবা কর্মরত ছিলেন ওদের সকলের স্বাস্থ্য পরীক্ষা করা। এটা ঠিক গতানুগতিক হেলথ ক্যাম্প নয় যেখানে রুগী দেখা হয় বা তারপরে ওষুধ দেওয়া হয়, বরং আমরা যেটা করছি সেটা হলো অনেকগুলি পরীক্ষা নিরীক্ষা করা আমরা এখানে সুযোগ রয়েছে, যেমন ইসিজি করা যাবে, আবার এই স্টুডেন্ট হেলথ হোমে এখানে এক্সরে করার সুযোগ রয়েছে। তাছাড়া আমরা ব্লাড সুগার টেস্ট করছি, আই চেক আপ করছি, ফিজিওথেরাপির সুযোগ রয়েছে, তাছাড়া সুযোগ রয়েছে লিপিড প্রোফাইল করা এবং ইউরিক অ্যাসিড করা, HbA1c বা গ্লাইকোসাইলেট হিমোগ্লোবিন করা। অর্থাৎ কি না, আমার দেখা যায় আমি ভালো আছি কি না, কারণ অসুস্থ হলে আমরা হাসপাতালে যাব, সেখানে সঠিকভাবে চিকিৎসা করা সম্ভব, কিন্তু অসুস্থ হওয়ার আগে তার কোনো রোগ আছে কিনা, যেমন আমরা অনেকেই জানি না আমাদের ব্লাড সুগার আছে বা আরও সহজভাবে বলতে গেলে আমরা অনেকেই জানি না আমাদের ব্লাড প্রেশার বেড়ে আছে কিনা। এই যে সহজ জিনিসগুলি, কিন্তু যেগুলি আমাদের শরীরে অত্যন্ত কঠিন সমস্যার সৃষ্টি করে আগামী দিনে। যেমন আমার যদি আজকে ব্লাড প্রেশার থাকে বা ব্লাড সুগার থাকে, 10 বছর পরে দেখা যাবে ওর কিডনি প্রবলেম হয়ে গেছে, অথবা 5 বছর পর বা 2 বছর পর হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল। এই যেগুলি বড় বড় সমস্যা, বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজ, যেটা নিয়ে ভারত সরকারও অত্যন্ত চিন্তিত এবং সারা ভারতবর্ষে বর্তমানে নন কমিউনিকেবল ডিজিজগুলিকে আটকানোর জন্য, প্রতিরোধ করার জন্য প্রচেষ্টা চলছে। আমাদের এই হেলথ ক্যাম্পটা আসলে সেই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে করা। তাছাড়া একটা আলোচনা চক্র ছিল যেখানে আমাদের সাইকিয়াট্রিস্ট ডক্টর দীপায়ন সরকার স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছেন, কারণ আজকের দিনে প্রফেশনের কারণে আমরা সবাই কোনো না কোনো স্ট্রেস থাকি, সেটাই যদি ম্যানেজ করা যায় তাহলে কিন্তু আমাদের রোগগুলি কমবে। এবং আমাদের সার্বিকভাবে আমরা বিশ্বাস করি যে আমরা যত বেশি সচেতন হব, স্বাস্থ্য সচেতন হব, তাহলে কিন্তু আমাদের রোগ কমতে পারে। যেমন আমাদের ভারতবর্ষে আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালে, আমাদের গড় আয়ু ছিল 32 বছর, বর্তমানে সেই গড় আয়ু বাড়তে বাড়তে 71 বছর হয়েছে। মানে একজন স্বাভাবিক মানুষ যে শিশু আজকে ভূমিষ্ঠ হচ্ছে, আমরা আশা করতে পারি ও 71 বছর কম করে বাঁচবে। এবং সেটা কিন্তু একদিনে সম্ভব হয়নি। সার্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা, শিক্ষা, সমস্ত বিষয়ে প্রবৃদ্ধি আমাদেরকে সুস্বাস্থ্যের জায়গাতে পৌঁছে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং আমাদের বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যেখানে মানুষের গড় আয়ু প্রায় 100 বছরের উপরে। আমরা যদি চেষ্টা করি নিশ্চয়ই সেটা পৌঁছতে পারবো। এদিনের উদ্দেশ্যে নিয়ে আমরা হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরা এই কাজ করছি গত কয়েক বছর ধরে। আমরা হেলথ ক্যাম্পের মূল যে সংজ্ঞাটা সেটা আমরা পাল্টে দিতে চাইছি, তার সঙ্গে স্টেট ব্যাংক যুক্ত হয়েছে। আমরা তাদের প্রতি আমাদের কৃতার্থ এবং আগামী দিনেও এ ধরনের প্রচেষ্টা বা প্রয়োগের মাধ্যমে নিশ্চয়ই আমরা সফল হব।